আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রোস্ট আর পোলাও রান্না করব। প্রথমে আমি রোস্টের জন্য মুরগিটা মাখায়া লেবুর রস আর লবণ দিয়ে মাখায় রাখলাম। রাইখে তারপর আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। ব্রাউন কালার হইলে নামাই ফেলতে হবে। বেশি ভাজলে ভালো লাগবে না, রোস্টের কালারটা কালচা হয়ে যাবে। তাই এইরকম ব্রাউন কালারটা করে নামায় ফেলতে হবে। তো আমার মুরগিটা ভাজা শেষ। মুরগিটা ভাজার পর আমি এখন মশলা দিয়ে দিতেছি। তা আমি সরষের তেল দিয়ে রান্না করি সব সময়, তাই আমি সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু বাটা মশলা দিলাম, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে আমি কষাই নিতেছি। একটু কষানোর পরে একটু পানি দিয়ে তারপরে কষাই নিব। কষানোর পরে আমি রোস্টের মশলাটা দিব। তা আমি একটা মগের মধ্যে রোস্টের মশলাটা গোলায়, এই যে এখন আমি মশলাটা দিয়ে দিতেছি। আমি একটা মুরগিরে 8টা পিস করে নিছি, কাইটা নিছি, ছোট করে নিছি, কারণ এত বড় বড় ব্রয়লার মুরগির এইগুলা বড় মুরগি, এটা এত বড় পিস খাওয়া যায় না, নষ্ট হয়। আমি নিজেও খাইতে পারি না এত বড় একটা রোস্ট আর পিস, আর মেয়েরাও খাইতে পারে না। তাই আমি মুরগিটারে ছোট পিস করে নিছি। একটা মুরগির 4টা পিস হয় রোস্ট করলে সাধারণত, তো আমি ওটাকে 8টা করে নিছি। এতে করে আমার কোনো অপচয় হবে না, নষ্ট হবে না। এখন আমি একটা কালো এলাচ দিয়ে দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তো যদি আমাদের ঘরে কাঠবাদাম, কাজু বাদাম না থাকে, সেই ক্ষেত্রে নর্মাল বাদাম দিলেও কোনো সমস্যা নাই। স্বাদের কোনো হবে না, কমতি হবে না। আমরা নর্মাল বাদাম দিয়েও রান্না করতে পারি। তা আমি টক দই দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো সস। একটু গ্রানের জন্য কাঁচামরিচটাও দিতে হবে। তা আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতেছি। যে আমার পেঁয়াজের বেরেস্তাটার কালারটা মানে এরকম লাল বাদামি কালার হয়েছে, এই জন্য ব্রাউন কালারটা ঠিকঠাক মতো হয়েছে, দিয়ে কালারটা সুন্দর হবে, রোস্টের কালারটা অনেক সুন্দর হবে। আর যদি হয়ে যায় তো মানে বেরেস্তার কালার যদি আরও গাঢ় হইতো, তাহলে রোস্টটা কালচা হয়ে যেত। তা আমি এখন ঘি দিয়ে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। একটু কেওড়া জল দিব, কেওড়া জলটা একটু সেন্টের জন্য। এটা দিলে সেন্ট হয়, ভালো লাগে। বাচ্চারা তো বাহিরের খাবার খায়, তো একটু ঘ্রাণ না আসলে ভালো লাগে না। বাইরের খাবারে তো অবশ্যই কেওড়া জল দেয়, তাই আমি একটু দিলাম। আর নিজেরা খাইলে না দিলেও চলে। আমার রোস্টটা এখন রান্না শেষ। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আমি এখন পোলাও রান্না করতেছি। তো পোলাওটা আমি সরষের তেল দিয়ে রান্না করতেছি। সাধারণত আমরা সব খাবারই সরষের তেল দিয়ে খাই, এই জন্য পোলাওটাও বসাইলাম। তো পুরা পোলাওটা যদি আমরা ঘি দিয়ে রান্না করি, সেক্ষেত্রে বেশি খাওয়া যাবে না, নিজেরা খাবো, তাই ভাতের মতো জর্জরা করেই রান্না করব। এই জন্য একটু ঘি দিব আর একটু তেল দিয়ে তারপরে আমি রান্না করব। আমি পোলাওটা ভালোভাবে ভাইজা নিতেছি। ভাজার পরে আমি পানি দিয়ে দিব। পানিটা আমি আন্দাজ মতো দিয়ে আমি মাইপা দিই না। আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কতটুকু পানির মধ্যে কতটুকু চাউলের মধ্যে কতটুকু পানি দিতে হবে। নাড়া দিলে আমি বুঝতে পারি, একদম পোলাওটা জর্জরা হয়ে যায়। পোলাওটা এই কালার হয়েছে সরষের তেল দেওয়ার কারণে। রান্না শেষ হয়ে গেলে এই কালারটা আর দেখা যাবে না। আমি পোলাওটা রান্না শেষে আমি বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।